ইয়াউমে আরফার দিনের ফজিলত। ইয়াউমে আরফার দিন, ওই দিনকে বলা হয় নবী জিলহজের দিন। সমস্ত হাজিগণ আরফার মাঠে উপস্থিত হন। ওই দিনকে ইয়াউমে আরফার দিন বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন, ওই দিন আল্লাহর নিকট অনেক বেশি প্রিয়, অনেক বেশি আল্লাহর নজদিক খুশ খবরিওয়ালা দিন বন্দার লাগিন, মুমিন মুমিনাতর লাগিন। যদি ওই দিনের মধ্যে কোনো মুমিন মুমিনাত রোজা রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশা আকাঙ্ক্ষা রাখিয়া এই কথা হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির 2 বৎসরের গুনাহকে ক্ষমা করিয়া দিবেন। আইন্দা 1 বৎসরের গুনাহ এবং বিগত 1 বৎসরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ক্ষমা করিয়া দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন, মুসনাদে আহমেদের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যদি কোনো বান্দা ওই দিনের মধ্যে নিজের হাত পাও কান সমস্ত অঙ্গকে গুনাহ থেকে মুক্তি রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন, হযরত আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের মধ্যে অনেক মুমিন মুমিনাতকে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের মধ্যে বেশি বেশি করিয়া এই তাকবীরটি পাঠ করিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি করে পড়িতেন এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই তাকবীরটি বেশি বেশি করিয়া পাঠ করিতেন। এই দিনের ইয়াউমে আরফার দিনের একটি মখসুস দোয়া হইয়া থাকল এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই দোয়াটি পাঠ করিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা সবাই এই দিনের মধ্যে বেশি বেশি করিয়া দুরূদ পাঠ করবেন, বেশি বেশি করিয়া তাকবীরাত পড়তে থাকবেন। আপনারা বেশি বেশি করিয়া ওই দিনের মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। যদি সম্ভব হয় আপনার জন্য, তাহলে নবী জিলহজের দিনের আপনারা রোজাটি বিশেষ করে রাখবেন। ওই রোজার অনেক বেশি মর্যাদা, অনেক বেশি ফজিলত আল্লাহর নিকট।